الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع صدق الله العظيم অধ্যক্ষার আন্নাদি আস-সাকাফি কর্তৃক আয়োজিত আজকের প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক মণ্ডলী ও আমার সামনে ইলিম পিপাসু সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব তাৎপর্য। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাতের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বীনি ইলম হচ্ছে একজন আগ্রহী ব্যক্তির সবচেয়ে আগ্রহের বস্তু, একজন অন্বেষের কাঙ্ক্ষিত চাওয়া, একজন উপার্জনকারী মূল্যবান উপার্জন। একজন লোকের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে ইলম। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই দুনিয়াবী শিক্ষার প্রতি মানুষ যতটা আগ্রহী, দ্বীনি ইলমের ক্ষেত্রে ততটাই উদাসীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপর ইলম অর্জন করা আবশ্যক। ইমাম আল কাইয়ুম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, প্রত্যেক মানুষের উপর ঈমান আনা আবশ্যক। আর ঈমান ইলম ও আমলের একটি সমান্তরিত রূপ, তাই ইলম ছাড়া ঈমানের অস্তিত্ব অসম্ভব। আমাদের জানা দরকার ইসলামের প্রতিটি বিধিবিদ্ধ বিষয় মেনে চলা প্রতিটি মুসলমানের উপর আবশ্যক। কিন্তু আমরা সেই বিষয়গুলো জানতে হলে আগে আমাদেরকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। অন্যদের কখনো তার আমল গ্রহণযোগ্য হবে না। এমনই সেই সব বিষয়ে জ্ঞান অর্জন করা যেগুলো মানুষের জন্য সত্য বুঝার দ্বার উন্মোচন করে দেয়। প্রিয় সুধী, ইলমের উপকারিতা। ইলম তার অন্বেষণকারীকে জান্নাতের পথকে সুগম করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম দ্বীনি শিক্ষা মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের গভীর ইলম দান করেন। ব্যক্তিগত জীবনে দ্বীনি শিক্ষা মানুষকে আদর্শবান বানায়। পারিবারিক জীবনে দ্বীনি ইলম পরিবারে শান্তি প্রতিষ্ঠা করে, ব্যক্তিগত সমাজে জুলুম অন্যায় ব্যভিচার দূর করে। দ্বীনি ইলমের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে, জান্নাতি লাভ হয়। দ্বীনি শিক্ষার মাধ্যমেই মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলকামী হয়। দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ ন্যায় পরায়ণতা শিখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।